ঈসা আলাইসাল্লামের একজন হাওয়ারির বংশধর শামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জটিল বিষয়ে প্রশ্ন করে সেসবের জবাব পেয়ে সন্তুষ্ট চিত্তে তাঁর প্রতি ঈমান এনেছিলেন। এক পর্যায়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমাকে সংবাদ দিন সত্যবাদী, মুমিন, ধৈর্যশীল, তওবাকারী, কৃতজ্ঞ, বিনয়ী, সৎকর্মশীল, উপদেশদাতা, ইয়াকিন বা বদ্ধমূল বিশ্বাসের অধিকারী, নিষ্ঠাবান, দুনিয়া ত্যাগী, পুণ্যবান, পরহেজগার, জাহিরকারী, অত্যাচারী, লোক দেখানো আমলকারী, মুনাফিক, হিংসুক, অপচয়কারী, গাফেল লোক, বিশ্বাসঘাতক, অলস, মিথ্যুক এবং ফাসেকের চিহ্নগুলো কি কি? তখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদীর চিহ্ন চারটি। এক, নিজের সত্য কথা বলে। দুই, আল্লাহর পুরস্কারের প্রতিশ্রুতি এবং শাস্তির অঙ্গীকারগুলোকে সত্য বলে জানে। তিন, নিজের করা ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করে। এবং চার, প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করে না। আর মুমিনের চিহ্ন হল, সে দয়াশীল হয়, অনুধাবন করে এবং লজ্জাশীল হয়। আর ধৈর্যশীলের চিহ্ন চারটি। এক, অপছন্দনীয় বিষয়ে ধৈর্য ধারণ। দুই, ভালো কাজের সংকল্প। তিন, বিনয়। এবং চার, সহিষ্ণুতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামুনের প্রশ্নের জবাবে আরও বলেন, আর তওবাকারীর চিহ্ন চারটি। এক, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। দুই, মিথ্যা বা বাতিলকে ত্যাগ করা। তিন, সত্যের উপর অবিচল থাকা। এবং চার, ভালো কাজের প্রতি লোভ বা গভীর আগ্রহ। আর কৃতজ্ঞের চিহ্ন চারটি। এক, নিয়ামতগুলোর জন্য কৃতজ্ঞতা। দুই, বিপদের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। তিন, আল্লাহর বরাদ্দে তুষ্ট থাকা। চার, আল্লাহ ছাড়া অন্যের প্রশংসা ও মহিমা জ্ঞাপন না করা। আর বিনয়ের চিহ্ন চারটি। এক, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা। দুই, ভালো সুন্দর ধারণা করা। তিন, পরকালের চিন্তা। ও চার, আল্লাহর কাছে মোনাজাত। সৎ কর্মশীলদের চিহ্ন চারটি। এক, নিজ অন্তরকে পবিত্র করা। দুই, তার কাজকে ভালো করবে। তিন, উপার্জনকে পরিশুদ্ধ করবে। এবং চার, তার সকল বিষয়কে সঠিকভাবে সম্পাদন করবে। উপদেষ্টাতার চিহ্ন চারটি। এক, ন্যায় বিচার করবে। দুই, নিজের পক্ষ থেকে অন্যদের অধিকার প্রদান করবে। তিন, মানুষের জন্য সেটাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। চার, কারো প্রতি সীমা অতিক্রম করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, বদ্ধমূল ধর্মবিশ্বাস বা ইয়াকিনের অধিকারের চিহ্ন ছয়টি। এক, আল্লাহর অস্তিত্বের বিষয়ে নিশ্চিত বিশ্বাস অর্জন এবং এর ভিত্তিতেই তাঁর প্রতি ঈমান আনা। দুই, ইয়াকিন রাখা যে মৃত্যু নিশ্চিত এবং এ বিষয়ে সতর্ক থাকা। তিন, ইয়াকিন রাখা যে কেয়ামত সত্য এবং সেদিনের লাঞ্ছনাকে ভয় করা। চার, ইয়াকিন রাখা যে বেহেশত সত্য ও এতে আসক্ত থাকা। পাঁচ, ইয়াকিন রাখা যে জাহান্নাম সত্য এবং তা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা। এবং ছয়, ইয়াকিন রাখা যে হিসাব নিকাশ সত্য, কাজেই নিজেই নিজের হিসাব নিকাশ করা। নিষ্ঠাবানের নিদর্শন চারটি। এক, তার অন্তর বিশুদ্ধ। দুই, তার অঙ্গ প্রত্যঙ্গ পাপাচার থেকে বিরত থাকে। তিন, তার মঙ্গল বা সেবা অন্যরা লাভ করে। চার, অন্যরা তার অনিষ্ট থেকে মুক্ত থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দুনিয়া ত্যাগের চিহ্ন 10টি। এক, হারামগুলোর প্রতি নিস্পৃহ। দুই, নিজ প্রবৃত্তিকে সংযত রাখে। তিন, তার প্রতিপালকের তথা আল্লাহর নির্ধারিত ফরজগুলো পালন করে। চার, যদি কৃতদাস হয় তাহলে সে মালিকের অনুগত থাকে, আর যদি মালিক হয় তাহলে ভালো একজন মনিব। পাঁচ, গোঁড়া ও বর্ণবাদী নয়। ছয়, বিদ্বেষী নয়। সাত, খারাপ আচরণকারীর সঙ্গে ভালো বা সুন্দর আচরণ করে। আট, যে তার ক্ষতি করে তার সে কল্যাণ করে। নয়, তার উপর যে অত্যাচার করে তাকে ক্ষমা করে। এবং 10, আল্লাহর অধিকার পালনে বিরত থাকে। পুণ্যবানের চিহ্ন 10টি। এক, আল্লাহর জন্য ভালোবাসে। দুই, আল্লাহর জন্য শত্রুতা করে। তিন, আল্লাহর জন্য কারো সহযোগী হয়। চার, আল্লাহর জন্য কারো থেকে বিচ্ছিন্ন হয়। পাঁচ, আল্লাহর জন্য রাগান্বিত হয়। ছয়, আল্লাহর জন্য খুশি হয়। সাত, আল্লাহর জন্য কাজ করে। আট, আল্লাহর সন্ধান করে। নয়, আল্লাহর প্রতি বিনয়ী থাকে, ভীত সন্ত্রস্ত অবস্থায়, পবিত্র, নিষ্ঠাবান, লজ্জিত ও সতর্ক। এবং 10, আল্লাহর জন্যে সদাচার করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
পরহেজগারের চিহ্ন 6টি। 1. আল্লাহকে ভয় করে। 2. তার ক্রোধ সম্পর্কে সতর্ক থাকে। 3 ও 4. সকাল সন্ধ্যা এমনভাবে অতিবাহিত করে যেন আল্লাহকে সচক্ষে দেখছে। 5. দুনিয়াকে গুরুত্ব দেয় না। 6. দুনিয়ার কোনো কিছুই তার কাছে বড় নয়, যদিও ওইসব বিষয় বা বস্তুর বৈশিষ্ট্য অথবা আচরণ মোহনীয় বা চাকচিক্যময় হয়ে থাকে। জাহিরকারীর চিহ্ন 4টি। 1. অনর্থক ঝগড়া বা তর্ক করে। 2. তার ঊর্ধ্বতনদের সাথে ঝগড়া করে। 3. যা কিছু লাভ করতে পারে না তার পেছনেই ছুটে। 4. যা কিছু তাকে মুক্তি দেয় না তার পেছনেই সকল চেষ্টা চালায়। অত্যাচারের চিহ্ন 4টি। 1. তার ঊর্ধ্বতনের প্রতি অবাধ্যতাবশত অত্যাচার করে। 2. তার অধস্তন বা অধীনস্থদের উপর চড়াও হয়। 3. সত্য ও ন্যায়ের সঙ্গে শত্রুতা করে। 4. প্রকাশ্যে অত্যাচার করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, লোক দেখানো আমলকারের চিহ্ন 4টি। 1. অন্যদের সামনে অত্যন্ত আগ্রহ সহকারে আল্লাহর ইবাদতে মশগুল হয়। 2. নির্জনে অলসতা করে। 3. প্রত্যেক কাজেই প্রশংসার প্রত্যাশী। 4. বাহ্যিকভাবে নিজেকে ভালো দেখাতে তৎপর। মুনাফিকের চিহ্ন 4টি। 1. তার স্বভাব নষ্ট। 2. তার জিহ্বা তথা মুখের কথা তার অন্তরের বিপরীত। 3. তার কথা এবং কাজ আলাদা। 4. তার গোপন অবস্থা আর প্রকাশ্য অবস্থা ভিন্ন ভিন্ন। মুনাফিক জাহান্নামের আগুন থেকে অসহায় বা হতভাগ্য। আর হিংসুকের চিহ্ন হল 1. পরনিন্দা। 2. তোষামোদী। 3. বিপদে গালিগালাজ।